কানা নাকি? হ্যাঁ, চোখে দেখতে পারেন না? সরি আসলে আমি গাড়ি চালাচ্ছিলাম, রাস্তায় হঠাৎ করে একটা বিড়াল চলে আসে। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। এখন থেকে গাড়ি নিয়ে বের হলে ভালো করে দেখে শুনে তারপর গাড়ি চালাবেন। বাহ, মেয়েটা তো দেখতে অনেক সুন্দর। এটা কোথায় থাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমার ওই যে ইংরেজি শেখার জন্য অনলাইনে যে ব্যবস্থাটা করতে বললাম, সেটা কি করলাম? জি স্যার, ব্যবস্থা করা হয়েছে। মেয়েটা গ্রামে থাকে বাট অনেক ট্যালেন্টেড। আচ্ছা, ক্লাস কখন? আজ রাতে স্যার, রাত 9টায়। হ্যালো, আমি কি অনন্ত চৌধুরীর সাথে কথা বলছি? জি, আমাকে ইংরেজি শেখানোর কথা ছিল আপনার। তাড়াতাড়ি শুরু করুন। হ্যাভ ইউ হ্যাড ডিনার? আপনি কি রাত্রির খাবার খেয়েছেন? আজব ব্যাপার, আমি রাতে খাবার খেয়েছি না খেয়েছি এটা আপনাকে কে বলতে যাবো কেন? আপনি কি আমাকে ইংরেজি শেখাতে আসছেন নাকি এরকম ফালতু কোশ্চেন করবেন? কোনটা? এই ছেলে, আপনার কোনো ধারণা আছে ক্লাস কিভাবে করতে হয় বা কিভাবে করাতে হয়? আমার না সময়ের অনেক মূল্য আছে, ঠিক আছে? তোমার ক্লাস আমি করবো না, রাখো। স্যার, বিশ্বাস করেন, আমি ওরকম টাইপের মেয়ে না। আমি খুব ভদ্র ফ্যামিলির একটা মেয়ে। কোনো ভদ্র ঘরের সন্তান কি হোটেলে আসে? আপনারা শহরে থাকতে থাকতে আপনাদের মেন্টালিটি এমন লো হয়েছে যে আপনারা এখন ভাবেন পৃথিবীতে কোনো ভালো মানুষ থাকতেই পারে না। তোর মতো নষ্ট মহিলার কাছ থেকে কি এখন আমার জ্ঞান নিতে হবে? হ্যালো, আমি আসলে খুবই দুঃখিত। গতকালকে আপনার সাথে এরকম ব্যবহার করাটা একদমই উচিত হয়নি আমার। ঠিক আছে। আমি গতকাল রাত্রে ফ্রেন্ডের সাথে রাগ করে হোটেলে চলে আসছিলাম। এখানে এখন আবার পুলিশ এসেছে। বুঝতে পারছি। বলুন আপনি কোন হোটেলে, আমি এখন আসতেছি। এই যে হ্যালো, আমি রামিশা। একেই বলে ভাগ্য। যাকে আমি মনে মনে খুঁজি সে আপনি এসে হাজির। আপনি তো অনন্ত চৌধুরী, রাইট? জি, আর উনি আমার পরিচিত। উনি সেই ব্যক্তি, আর ওনার জন্য আমি এখানে ওয়েট করছি। আপনি ওনাকে একটু ভালো করে বুঝিয়ে দেবেন যে এসব সস্তা হোটেলে যেন কখনো না আসে। সরি, আমি কালকে আপনার সাথে খুব বাজে ব্যবহার করেছি। আসলে তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও সেম রিয়েক্টই করতো। বাই দ্য ওয়ে, তুমি যে হোটেলে গিয়েছিলে, ওর কোনো বয়ফ্রেন্ড? আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল। বাবার সাথে জিদ করে ঢাকায় এসেছি। আমি নিজে কিছু করতে চাই। এটাকেই বলে সুযোগ। যা অনন্ত, মেয়েটাকে এবার হেল্প করলেই প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যাবে। এত বড় বাসায় আমি একা থাকবো? হ্যাঁ, কেন ভয় লাগছে তোমার? আমি তো গ্রামের সহজ সরল একটা মেয়ে। শহরের বড় লোকরা যে কি কি ফন্দি করে ওটা কিন্তু আমার খুব ভালো করে জানা আছে। তাই কি করে বড় লোকেরা? এই যে সাধারণ একটা মেয়েকে ফ্ল্যাটে থাকতে দিবে, তারপর যখন ইচ্ছে তখন আসবে, যখন ইচ্ছে তখন যাবে। আমি কিন্তু আপনাকে বলিনি